বাড়িতে বসেই অষ্টমী পুজোর প্রসাদ পেয়ে গেলাম। সকালে ওই যে অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়েছে, সেই পুজোর প্রসাদ এই যে বাড়িতে প্যাকেট করে দিয়ে গেল 2 পাড়ার থেকে। আমাদের এখানকার নিয়ম রয়েছে, সব পাড়াতেই পুজো হয় আর সব পাড়ার প্রসাদ কিন্তু সব বাড়িতেই দেওয়া হয়। তো এই যে সেই মতো 2 পাড়া থেকে 2 প্যাকেট প্রসাদ চলে এসেছে। আর পুজোর প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি। পুজোর প্রসাদের মধ্যে একটা অন্যরকম সুগন্ধ থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা পুজোর প্রসাদ খেতে পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো বন্ধুরা। আর ভিডিওতে বললাম যে বাড়িতে বসে প্রসাদ পেলাম, তোমরা হয়তো ভাবতে পারো তুমি কি তাহলে মন্দিরে যাওনি। সেই সব বন্ধুদেরকে বলছি মন্দিরে কেন যাইনি অবশ্যই তোমরা এখনই জানতে পারবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। চলে এলাম একেবারে দুপুরবেলায়। তো আমার ইউটিউব বন্ধুদের সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে অষ্টমী, সকাল থেকে ভিডিও শ্যুট করিনি কেননা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। রাত্রি 1টার সময় ঠাকুর দেখে এসেছি, কালকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে। সকালের কাজ রান্না সমস্ত কিছু করে এতক্ষণের সময় পেলাম তোমাদের সামনে আসার। আর ওই যে অষ্টমী পুজোর প্রসাদ খেলাম, দেখতেই পেলে। মানে সকালে যে পুজো হয়েছে আর এবারে অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়নি, কেননা তোমরা তো জানোই আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, সেই হিসেবে 1 বছর আমরা কোনো পুজো করতে পারবো না। তো কেমন কেমন লাগছে, কেননা প্রতি বছর কী হয় সেজে গুজে সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দিতে যাই, খুব ভালো লাগে, সেটা হলো না। তো কিছু করার নেই, সামনে বছর দেবো। আর আজকে একটু শাড়ি পরেছি, এই যে দেখো শাড়ি পরেছি, কানের টানে সব খোলা রয়েছে, কেননা ওই যে বারবার মেলা দেখতে যেতে হচ্ছে না, সোনার জিনিস তো পরে যাওয়া যায় না, এটা ওটা পরছে ওই জন্য খোলা রাখছে, বারবার পরিনি। কোথায় পিপি? আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে আর মেঘ করেছে, মেঘে মানে গর্জন করছে, আওয়াজ তোমরা পাচ্ছ না হয়তো। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবে আমার মনে হয় বৃষ্টিটা না আসাই ভালো। বাবা না আওয়াজ করে না, কেননা অনেক মানুষ ঠাকুর দেখতে যাচ্ছে, বৃষ্টি আসলে মানে সব পুরো মাটি হয়ে যাবে, জলকাদা এসে তো সবাই বেরোতে পারবে না। আর আমাদের ইচ্ছে আছে এখানে, আমাদের এখানে নস্করী মায়ের মন্দির আছে, দুর্গা পুজো হয়, এই তো বাবা, তো সেখানে খুব জাগ্রত। তো আজকের দিনে প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় না একটা বড় মানুষ সেখানে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে, মানে এতটাই চাপ হয়। তো ইচ্ছে ছিল সেখানে যাবার, তো দুপুরে গেলাম না, এত রোদ গরম ছিল, তারপরে হঠাৎ করে দেখে এই যে মেঘ করেছে, তো জানি না কি হবে, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে যাবো ভাবছি। আর আজকে অষ্টমীর ভিডিওর মধ্যে কিন্তু তোমরা ওই দুর্গা মাকে দেখতে পাবে। তো সকলে দেখছি খুব ভালোভাবে ঘুরছো, ঠাকুর দেখছি খুব ভালো লাগছে দেখতে, আর আমিও কিন্তু খুব ঘুরছি, দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। কালকে এতটাই ব্যস্ত ছিলাম ভয়েস বসাতে পারিনি, মিউজিক অ্যাড করে আমি ভিডিও আপলোড দিয়েছি, আর আজকে এখনও পর্যন্ত আমি ভিডিও কিন্তু রেডি করতে পারিনি, রেডি করে তবে আপলোড করি, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো চলো ঠিক আছে বন্ধুরা, সমস্ত কাজ খাওয়া দাওয়া কমপ্লিট, হাজব্যান্ড একটু বাজারে বেরিয়েছে আর আমার বোন তো আছে দেখেছো। তো এখন ভিডিওটা এডিট করব, ভয়েস বসাবো, তারপরে হচ্ছে একটু রেস্ট, তারপরে দেখি ওয়েদার ঠিক থাকলে বেরোবো ঠাকুর দেখতে। ও টিকটিকি পটি করেছে, আমি পরিষ্কার করবো, হাত লাগাবে না। তো টিকটিকিতে পটি করে দিয়েছে, শোনো সেটা বলছে। ওরাও এখনো ঘুমোয়নি জানো, আর ওদেরও না মানে শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে খুব, এক জায়গা থেকে এসেছে এবারই ওবারই হচ্ছে, তারপরে যে রাত্রি জায়গায় ওরাও ঠাকুর দেখছে আমাদের সাথে, ওদের শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে, তো একটু ঘুমোলো না দুজনে। তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা করছি, আবারও দেখাবে পরে যখন ঠাকুর দেখতে বেরোবো তখন। সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, তাই ভাবলাম বন্ধুদেরকে কেন দেখাবো না। আমি যে ঠাকুরগুলো দেখেছি তাদের মধ্যে কয়েকটা ঠাকুরের পুজো প্যান্ডেল তোমাদের জন্য তুলে এনেছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এখানকারই বাগজি পাড়া বলে যে পাড়া রয়েছে সেখানকার ঠাকুর, খুব সুন্দর রয়েছে। মায়ের দর্শন করলাম, সেই সময় কিন্তু পুজো হচ্ছিল আর পুজোর ঢাক বাজছিল, তার সাথে আবার বক্সও চলছিল, সেই কারণে কিন্তু আমি এখানে মিউট করেছি, নাহলে ওই যে কপিরাইট আসবে। তো এরপরে এই যে আমি আর আমার বোন ক্যামেরার সামনে চলে এলাম, আমার ছানারাও রয়েছে ওদের পাপার কাছে। এখান থেকে সামান্য দুপা এগিয়ে গেলে কিন্তু বাগজি বাড়ি পাওয়া যাবে। আর এই বাগজি বাড়ির নাম তোমরা শুনেছো কিনা জানি না, তবে আমাদের নদিয়া এলাকার পাশাপাশি অনেকেই কিন্তু শুনে থাকবে। যতীন্দ্রমোহন বাগচির নাম অনেকে শুনেছে, অনেক মানে অনেকেই জানে। আর তার একটা লেখা কবিতা রয়েছে, সেটা আমরা সকলে পড়ে বড় হয়েছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবালা কাসলা দিদি কই,
ওই কবিতাটা কিন্তু এই কবির লেখার। সেই কবির বাড়ি হচ্ছে এই বাগজি বাড়ি, যতীন্দ্রমোহন বাগজি। আর ওই যে বেলকনিটা দেখতে পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওই বেলকনিতে বসেই কিন্তু কবি এই কবিতাটি লিখেছিলেন। আর এই বাগজি বাড়ি হচ্ছে কবিদের বাড়ি, আর কবিদের নাম অনুসারে কিন্তু নাম হয়েছে বাগজি বাড়ি। একদম পুরো আগের দিনের রাজাদের বাড়ি। কৃষ্ণনগরে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ির থেকেও কিন্তু এই বাড়িটা অনেকটাই বড়। তবে দুর্ভাগ্যবশত আমাদের এলাকার মানুষজন এই বাড়িটাকে কোনো কিছু কাজে লাগাতে পারেনি। বাড়িটা এখনও কিন্তু এইভাবেই পড়ে রয়েছে। বাড়ির কিছু কিছু অংশ ভেঙে ভেঙে পড়ছে, কিছু কিছু অংশ হয়তো ভালো রয়েছে, এরকমভাবে কিন্তু বাড়িটা আজও টিকে রয়েছে। আগের দিনের বাড়ি দেখতেই পাচ্ছ, অনেকটা জায়গা কিন্তু ভেঙেও গেছে। সামনের এই পোর্শনটা কিছুটা কালার করেছে, সেখানে কিন্তু পুজো দেওয়া হয়েছে। চারিপাশে এই যে দেখো, মানে চারিপাশ জুড়েই হচ্ছে ঘর আর জ্বালানা। মানে একদম আগের দিনের রাজাদের বাড়ি যেটা হতো, জমিদারদের বাড়ি, সেই বাড়ি হচ্ছে এটা। আর এনারা কিন্তু জমিদারই ছিল। তো এখন এনারা কেউ থাকে না, আমি শুনেছি কলকাতার সাইডে চলে গেছে। আমি কনফার্ম তোমাদেরকে কিছু বলতে পারছি না, এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, তাই এতটুকুই শোনা আমার। আর এই বাড়িতে প্রত্যেক বছর মায়ের পুজো হয় নিয়ম অনুসারে। শুরুর থেকেই নাকি মায়ের পুজো দেওয়া হয়ে আসছে, আর মা নাকি একই মাপে তৈরি করতে হয় মাকে। মানে দুর্গা মূর্তি আর কি কোনো রকম অন্যরকমভাবেও তৈরি করা যায় না। পুরনো দিন অনুসারে যেভাবে পুজো করা হয়েছে, যেমন তৈরি করা হতো, সেম একই পদ্ধতিতে কিন্তু এখানকার পুজো এখনও করা হয়ে থাকে। আর এখানে কিন্তু কোনো রকম গান বাজানো হয় না, শুধুমাত্র ঢাকের আওয়াজ শুনতে পাবে। তো চলো মায়ের দর্শন করো। ঢাকের কাঠির আওয়াজের সাথে মায়ের দর্শন, ব্যাপারটা যেন বেশ ভালো লাগে, তাই না? এখানে কিন্তু মনে হয় যে না, মা দুর্গাকে দর্শন করতে এসেছি। যতই আমরা আধুনিক হয়ে যাই না কেন, আগের দিনের পুরনো অনেক কিছু কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো ওখানে দেখলে আমার সোনামাম্মার কিন্তু একটু ফটো তুলে নিয়েছি। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আরও এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানেও কিন্তু মা বেশ জাগ্রত, আর সেখানে পুরনো নিয়মেই কিন্তু পুজো করা হয়। তো জায়গাটার নাম হচ্ছে হোগলবেড়িয়া, নস্করি মা নাম রয়েছে, অনেকেই জানো। আর এই মায়ের মন্দির কিন্তু অনেক দিন আগের পুরনো। এটাও শুনেছি এই মায়ের কাছে যদি কিছু চাওয়া হয়, এই মা কিন্তু ফিরিয়ে দেয় না, তাকে কিন্তু দুহাত ভরে ভরিয়ে দেয়, এরকমটা শুনেছি। তো এই যে চলে এসেছি মায়ের কাছে। এই মায়ের মন্দির কিন্তু আগের দিনের সেকেলের নিয়মেই তৈরি, তবে মন্দিরটাকে বেশ কালারিং করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন আমরা চলে এসেছি প্রায় রাত্রি 9টা বাজে, 9টার সময় এসেছি, তাই ভিড়ের অবস্থা এরকম। আর মাঝে বৃষ্টি হয়েছে, তাই ভিড়টা একটু কমে গেছে। তোমরা যদি দুপুরবেলায় আসো তাহলে মনে হয় লাইন দিয়েও ঠাকুর দেখতে পাবে না, মানে এতটা পরিমাণে ভিড় থাকে, মায়ের দর্শন পাওয়া খুব কঠিন। তো আমি কিন্তু মায়ের দর্শন পেয়েছি, আমার সোনা মামাও দর্শন করেছে, ওরা কিন্তু সাইডে রয়েছে। কেননা এই ভিড়ের মধ্যে সকল সময় ভিডিওর মধ্যে সবাইকে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো চলো তোমরাও আমার সাথে মায়ের দর্শন করে নাও বন্ধুরা। এই মায়ের প্রায় সমস্ত গহনাই কিন্তু সোনার। আর এই মায়ের কিন্তু একই মাপে তৈরি করা হয়, মানে এই দুর্গা মূর্তিকে একটু কোনো রকম কম বেশি ছোট বড় করা যাবে না। আরও একটা নিয়ম রয়েছে, সেটা শুনলে তোমরা অবাক হবে, আমিও কিন্তু অবাক হয়েছিলাম, কেননা খুব বেশি পরিচিত ছিলাম না আমি এই মন্দিরের সাথে, বেশ অল্প কয়েক বছর হচ্ছে। তো এই মাকে নাকি কোনো গাড়ি বা কোনো কিছু বাজনার সাথে কিন্তু বিসর্জন দেওয়া যায় না। ওই মাকে শুধুমাত্র বাঁশের সাথে দুলিয়ে কিন্তু এক রাস্তা রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে বিসর্জন দিতে যেতে হয়, তবেই কিন্তু বিসর্জন হয়, এরকমটাও নিয়ম রয়েছে। এমন একবার হয়েছিল, গাড়িতে করে ঠাকুর বিসর্জনে হচ্ছে সকলে নিয়ে গেছিল, কিন্তু বিসর্জন হয়নি, এরকমটাও হয়েছে, দুবার আবার পুজো দিতে হয়েছে। তো ওই মা প্রচণ্ড জাগ্রত, মায়ের দর্শন করে চলে এসেছে আবারও সে কালকের একই জায়গায়, যেটা হচ্ছে কেচুয়াডাঙ্গা মন্দির। তো এই মন্দিরে এসেছি আমার বোনকে দর্শন করাতে, কারণ আমার বোনের আগের দিন এসেছিল না, বোন গিয়েছিল বহরমপুরে আমার দিদির মেয়েদের সাথে। তো সেখানে বোনের বাকি ছিল, তাই বোনকে এখানকার ঠাকুরটাও দেখিয়ে নিয়ে যাচ্ছি।
তো মোটামুটি কম বেশি ঠাকুর মানে ভালোই দেখেছি, তবে সব ভিডিও ক্যাপচার করিনি, মেন ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে বাড়ি ফিরে যাচ্ছি। রাত্রি এখন 12টা বেজে গেছে, বাড়ি যাব, অনেক কাজ রয়েছে জানো তো, সোনা মামাকে খাওয়াবো, নিজেরাও ফ্রেশ হবো, আর চোখে তো ঘুম চলে এসেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব, তার সাথে ভাবলাম মায়ের কিছু ফটো তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই যে কয়েকটা ফটো তোমাদের জন্য তুলে ধরলাম। কেমন লাগলো জানিও বন্ধুরা, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।